2026 চ্যাম্পিয়ন স্পেন, যাদের স্কোয়াডে আছে বিশ্বমানের সব ফুটবলার। উল্টো দিকে দাঁড়িয়ে আছে এমন একটি দেশ যাদের নামই বেশিরভাগ মানুষ জীবনের প্রথমবার শুনছে। জনসংখ্যা মাত্র প্রায় 5.5 লাখ, আর এটাই তাদের প্রথম বিশ্বকাপ। খেলা শুরু হলো আটলান্টার মাঠে। দেখতে দেখতে প্রায় 90 মিনিট গড়িয়ে গেল। স্কোরবোর্ডে লেখা রইল স্পেন 0, কেপ ভার্দে 0। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের ইতিহাসে প্রথমবার মাঠে নেমে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে আটকে দিল এই ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র। ফুটবল বিশ্ব তখন হতবাক। কে এই কেপ ভার্দে? কোথায় এই দেশ? আর কিভাবে 5.5 লাখ মানুষের একটা দেশ গোটা স্পেনকে থামিয়ে দিল? আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক দেশের কথা যার নাম আপনি এর আগে কখনো শোনেননি, কিন্তু এই দেশটির গল্প শুনলে আপনিও অবাক হবেন। তো চলুন শুরু করা যাক। কেপ ভার্দে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা একটি দ্বীপ। সেনেগালের উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে 10টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। মোট আয়তন মাত্র 4000 বর্গ কিলোমিটারের কিছু বেশি। বাংলাদেশের তুলনায় অনেক ছোট। মজার তথ্য হলো 2026 সালে বিশ্বকাপে জায়গা পাওয়া দেশগুলোর মধ্যে আয়তনে এটি সব থেকে ছোট দেশগুলোর একটি। আর জনসংখ্যার দিক থেকেও একেবারে তলানির দিকে। তারপরেও এই ক্ষুদ্র দেশটি বিশ্ব ফুটবলকে চমক দেখিয়েছে। দ্বীপগুলো মূলত আগ্নেয়গিরি থেকে সৃষ্টি। কিছু দ্বীপ একবারে মরুভূমির মতো শুষ্ক, আবার কিছু দ্বীপ সবুজ আর পাহাড়িতে ভরপুর। একই দেশের মধ্যে এত রকমের ভরপুরগতি সচরাচর দেখা যায় না। কেপ ভার্দের ইতিহাস বেশ অন্যরকম। এই দ্বীপগুলোতে কোনো স্থায়ী আদিবাসী কিংবা জনগোষ্ঠীও ছিল না। 15 শতকে পর্তুগিজ নাবিকেরা প্রথম এই দ্বীপগুলোকে আবিষ্কার করে, আর তারপর থেকে এখানে জনবসতি গড়ে ওঠে। পর্তুগিজরা এই দ্বীপকে আফ্রিকা আর আমেরিকার মধ্যে দাস ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বানিয়ে ফেলে। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে ধরে আনা মানুষদের এই দ্বীপে জাহাজে তোলা হতো, তারপর পাঠানো হতো আটলান্টিকের ওপারে। এই কারণে কেপ ভার্দের মানুষের মধ্যে আফ্রিকা এবং ইউরোপিয়ান দুই সংস্কৃতির মিশ্রণ স্পষ্টভাবে দেখা যায়। দীর্ঘ 500 বছরের ঔপনিবেশিক শাসনের পর 1975 সালে এসে কেপ ভার্দে স্বাধীনতা পায়। মজার বিষয় হলো, স্বাধীনতা আন্দোলন কেপ ভার্দে আর পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ গিনি বিসাউ একসাথে লড়াই করেছিল, একই রাজনীতির দলের নেতৃত্বে। দুই দেশ একসময় একত্র হয়ে একটাই রাষ্ট্র গঠন করার চিন্তা করছিল, কিন্তু যদিও সেটা শেষ পর্যন্ত সফল হয়নি। কেপ ভার্দের সবথেকে অনন্য পরিচয় হলো তাদের সংস্কৃতি ও সঙ্গীত। এখানকার মানুষ কথা বলে ক্রেওল ভাষায়, যা পর্তুগিজ আর পশ্চিম আফ্রিকান ভাষার মিশ্রণে তৈরি হয়েছে। এইবার আসি এমন একটা তথ্যে যা শুনলে আপনি সত্যি চমকে যাবেন। কেপ ভার্দে দেশের ভিতরে বসবাস করে মানুষের সংখ্যা প্রায় 5.5 লাখ, কিন্তু দেশের বাহিরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কেপ ভার্দিয়ান বংশোদ্ভূত মানুষের সংখ্যাই প্রায় দেশের জনসংখ্যার থেকেও অনেক বেশি। বহু মানুষ প্রাণ বাঁচাতে আর কাজের সন্ধানে বাড়ি জমিয়েছে আমেরিকা, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডসের মতো দেশে। তাই বলা হয় কেপ ভার্দে এমন একটা দেশ যার প্রাকৃতিক জনসংখ্যা তার সীমানার বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বেশি। স্বাধীনতার পর কেপ ভার্দে ছিল বিশ্বের সবথেকে অন্যতম দরিদ্র দেশ। প্রাকৃতিক সম্পদ বলতে কিছুই নেই, চাষযোগ্য জমিও ছিল সীমিত। কিন্তু গত কয়েক দশকে দেশটি নিজের অর্থনীতির উপর বড় পরিবর্তন এনেছে। আগে অর্থনীতি নির্ভর করত মূলত মাছ ধরা আর কৃষিকাজের উপর, কিন্তু এখন কেপ ভার্দের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত হলো পর্যটন। এখানকার সাদা বালির সমুদ্র সৈকত আর সারা বছর মনোরম আবহাওয়া ইউরোপের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। চলুন এবার ফিরে যাই সেই ফুটবলের গল্পে, যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। কেপ ভার্দের জাতীয় দলকে ডাকা হয় ব্লু শার্ক নামে। 2025 সালে অক্টোবরে তারা ইসওয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে নিজের জায়গা করে নেয়। তখন তারা হয়ে উঠেছিল বিশ্বকাপের ইতিহাসে সবথেকে ছোট দেশগুলোর একটি, যারা এই মঞ্চে জায়গা পেয়েছে। গ্রুপ পর্বে তাদের সঙ্গী ড্র করে তারা গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে নকআউট পর্বের জায়গা করে নেয়। বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই এই কৃতিত্ব এতটাই বিরল যে 2098 সালের পর কোনো দল প্রথমবার এসেই 3 ম্যাচ ড্র করে গ্রুপ পর্ব পার হতে পারেনি। একটা 5.5 লাখ মানুষের দ্বীপরাষ্ট্র বিশ্বকাপের নকআউট পর্বে, এটাই ছিল 2026 সালের সবথেকে বড় রূপকথা। আপনার কি মনে হয় এই ছোট দেশটি কি বিশ্বকাপে আরও চমক দেখাতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।